আমার রান্নাবান্না চ্যানেলে এই পর্বে মুসুর ডাল শেখাবো। হ্যাঁ, খুব সহজ একটা রেসিপি, কিন্তু একটু দেখুন আপনাদের সঙ্গে মেলে কিনা। মুসুর ডালকে আমি ভিজিয়ে রেখে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ মানে অন্তত মিনিট 15, আর আধ ঘন্টা হলে ভালো হয়। এবার দেখুন আমি প্রেশার কুকারের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, যাতে ডালটা ভিজে গিয়ে আর একটু জল থাকে সেরকম। তার মধ্যে আমি তেজপাতা দিয়ে দিয়েছি, আর এখানে নুন, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। কিন্তু জলটা ভালোভাবে গরম হয়ে গেলে তবেই আমি ডালটা ছাড়ছি। আগে কিন্তু কাঁচা জলে ডালটা ছাড়বো না। এইভাবে আমি দিয়ে সব কিছু ওপর থেকে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। এই অবস্থায় কিন্তু আপনারা ঝাল খাবার যদি ইচ্ছে হয়, কেউ যদি লঙ্কার গুঁড়ো খান তাহলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, অথবা কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন, অথবা গোটা কাঁচা লঙ্কা ফাটিয়েও দিতে পারেন। এখানে দেখুন মৌরি নয়, এখানে নিয়েছি রাঁধুনি আর জিরে আর কালো জিরে। এই 3 রকম ফোড়ন দিয়ে আমি আজকে ডালটা করব। জানি না, হয়তো আপনারা কেউ এটা খেয়ে থাকতে পারেন। খুব সুন্দর খেতে হয় এই ডালটা। মুসুর ডাল অনেক রকমভাবেই রান্না করা যায়। আমাদের বাঙালিদের ঘরে সাধারণত 5 ফোড়ন দিয়ে হয়, কালো জিরে দিয়ে হয়। তবে এই যে ফোড়নটা দিয়ে আজকে করছি, এটা দিয়ে খেয়ে দেখবেন একবার করে, আর এইভাবে সেদ্ধ করে ঠিক এইভাবে বানিয়ে দেখবেন। ডালটা খুবই সুন্দর খেতে লাগবে। এবার ডালটা আমি প্রয়োজন অনুপাতে স্টিম দিয়ে দিলাম। এমনভাবে স্টিমটা দিলাম যাতে ডালটা গলে যায়। দেখুন হাতায় করে তুলে দেখাচ্ছি, অথচ একবারে গলে গেলেও বেশ দানাগুলো দেখতে পাওয়া যাচ্ছে এরকমভাবে। এবার দেখলাম খুব ঘন ঘন তো সেদ্ধ হয়েছে, কারণ জলটা মাপে দিয়েছি যাতে উপচে না পড়ে। এবার প্রয়োজন মতন জল দিয়ে দিলাম। এখানে প্রয়োজন মতন বলতে এই ডালটা কিন্তু পাতলা খেতে ভালো লাগে, একটু পাতলা হলে ভালো লাগে, সেই জন্যই ডালের দানাটাকে গলিয়ে ফেলতে হবে। দেখুন দানাটা বোঝা যাচ্ছে, কিন্তু গলে গেছে, একটু পাতলা হবে। এবার ফুটন্ত গরম জলের মধ্যে মিশিয়ে নিলাম, নিয়ে আমি যতটা ডাল করব সেই পরিমাণটা করে নিলাম। এবার আমি তেলে ফোড়ন দেবো। যদি ডালের রান্নাটা ভালো লাগে, রেসিপিটা ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আশা করব, অনুরোধও করলাম। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশানগুলো পেয়ে যান। দেখুন এবারে এই ফোড়নটা আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, অর্থাৎ রাঁধুনি, গোটা জিরে আর কালো জিরে একসঙ্গে দিয়ে যেই গন্ধ বেরোবে তখন কিন্তু আমি ডালটা সাঁতলে নেব। ডালটা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, ভাত দিয়ে খেতে, এবং গরম গরম চুমুক দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। মুসুর ডাল সবাইকারই জানা যে ভীষণ উপকারী একটা ডাল। আর ফোড়ন দেওয়ার পরে এইভাবে ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে নুনটা একটু চেক করে নেবেন, মিষ্টি কিন্তু একটুও দেবো না। এইভাবে চেক করে নিয়ে এবার ডালটা নামিয়ে রাখবো। আর ধনে পাতা থাকলে শীতকালে ফ্রেশ ধনে পাতা ভালো করে কুচিয়ে দিয়ে দেবো। তাহলে আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধুরা, এবং পাশে থাকবেন। আর আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকে অনেক শুভেচ্ছা নমস্কার জানালাম সঙ্গে থাকার জন্য, এবং চ্যানেলটা সবে নতুন চ্যানেল, এগিয়ে নিয়ে যাবেন। আমার আবারও বলছি, আরেকটি যে চ্যানেল আছে শ্রাবণস ক্রিয়েটিভনেস, তার মধ্যেও অনেক রান্নাবান্না দিই, সেটাও আপনারা দেখবেন আগের মতন, সেটা অনুরোধ রইল। তাহলে আজকে বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।